তো শুরুতেই আমরা আগারগাঁও এলাকা দিয়ে যাচ্ছিলাম, আর এখানেই অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন। এছাড়াও আশপাশে রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এরপর আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যেতে থাকি। কিছুক্ষণ পরেই চলে আসি বিজয় সরণিতে। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র BICC। ভবনটি একসময় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার নামে পরিচিত ছিল। এরপর আমরা বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের সামনে পৌঁছে যাই। তারপর সামনে থাকা গোল চত্বরে আসি। এই গোল চত্বর থেকে বাম দিকের রাস্তা ধরে গেলে বাংলাদেশ সামরিক জাদুঘরে যাওয়া যায়, আর ডান দিকের রাস্তা ধরে গেলে চন্দ্রিমা উদ্যান, সাবেক জিয়া উদ্যানের দিকে যাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে। টিকিট সংগ্রহ করে জাদুঘরের ভেতরে প্রবেশ করলাম, আর এটি হলো বাংলাদেশ সামরিক জাদুঘরের দৃষ্টিনন্দন প্রবেশপথ। চলুন এবার ঘুরে দেখি বাংলাদেশ সামরিক জাদুঘরের ভেতরের অসাধারণ সব সংগ্রহ ও ইতিহাস। তো চলেন এবার আমরা বাংলাদেশ সামরিক জাদুঘর সম্পর্কে জেনে আসি। সামরিক জাদুঘর বাংলাদেশের ইতিহাস, বীরত্ব ও গৌরবের এক অনন্য স্মৃতিচিহ্ন। ঢাকার বিজয় সরণিতে অবস্থিত এই আধুনিক জাদুঘরটি শুধু অস্ত্র বা সামরিক সরঞ্জাম প্রদর্শনের স্থান নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশের সামরিক ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রথমে 1987 সালে মিরপুর সেনানিবাসের প্রবেশমুখে আর্মি মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। একই বছরের 26 নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে 1997 থেকে 1999 সালের মধ্যে জাদুঘরটি বর্তমান ঠিকানা বিজয় সরণিতে স্থানান্তর করা হয় এবং এর নাম পরিবর্তন করে বাংলাদেশ সামরিক জাদুঘর রাখা হয়। তখন এটি একটি 2 তলা ভবনে পরিচালিত হতো। পরবর্তীতে আন্তর্জাতিক মানের একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 2017 সালের সেপ্টেম্বর মাসে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘ নির্মাণ কাজ শেষে 2022 সালের 6 জানুয়ারি আধুনিক বাংলাদেশ সামরিক জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শৈলীতে নির্মিত হয়েছে। এখানে রয়েছে মাটির নিচে 2টি বেসমেন্ট, একটি ভূমিতল, প্রথম তলা, দ্বিতীয় তলা এবং একটি মেজানাইন লেভেল। এছাড়াও জাদুঘরটিতে রয়েছে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়ালিটি VR ও অগমেন্টেড রিয়ালিটি AR অভিজ্ঞতা, যেখানে ইতিহাসকে আরও বাস্তবভাবে অনুভব করা যায়। এখানে বিভিন্ন ডিজিটাল সিমুলেশন, হলোগ্রাফিক উপস্থাপনা এবং ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীরা ইতিহাসের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পান। জাদুঘরের ভেতরে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাফল্য নিয়ে বিশেষ গ্যালারি, ঐতিহাসিক তোষাখানা জাদুঘর, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন স্মারক এবং বিশেষ প্রদর্শনী।
এছাড়া এখানে রয়েছে স্টার সিনেপ্লেক্স, শিশুদের জন্য কিডস জোন, সুভেনির শপ, খাবারের ব্যবস্থা এবং বিশ্রামের স্থান। তাই পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একটি দিন কাটানোর জন্যও বাংলাদেশ সামরিক জাদুঘর একটি চমৎকার গন্তব্য। ইতিহাস, প্রযুক্তি ও বিনোদনের অসাধারণ সমন্বয় এই জাদুঘরকে দেশের অন্যতম সেরা দর্শনীয় স্থানে পরিণত করেছে। বাংলাদেশ সামরিক জাদুঘরের দ্বিতীয় তলায় উঠলে সেনাবাহিনীর আধুনিকায়ন ও পেশাদারিত্বের নানা দিক চোখে পড়ে। এখানে সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন আধুনিক অস্ত্র, যোগাযোগ ব্যবস্থা, বিশেষ সরঞ্জাম, ইউনিফর্ম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবময় অবদানের নানা তথ্য ও প্রদর্শনী সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এসব প্রদর্শনী ঘুরে দেখলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, সক্ষমতা এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। বাইরে রয়েছে সুন্দর লেক, মনোরম ওয়াকওয়ে, খোলা প্রাঙ্গণ ও প্রদর্শনী এলাকা, যা পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সবশেষে চতুর্থ তলায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ও আধুনিক সক্ষমতার নানা নিদর্শন। এখানে বিভিন্ন যুদ্ধবিমান, হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমানের মডেল, পাইলটদের ব্যবহৃত সরঞ্জাম এবং বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য প্রদর্শিত হয়েছে। পুরো তলাটি ঘুরে দেখলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত অগ্রগতি, দক্ষতা এবং দেশের আকাশসীমা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সুন্দর একটি ধারণা পাওয়া যায়। চতুর্থ তলা ঘুরে দেখার পর বাইরে বের হলেই চোখে পড়ে এক দারুণ মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে পুরো জাদুঘর প্রাঙ্গণ, সবুজ পরিবেশ এবং আশপাশের এলাকার অপূর্ব সৌন্দর্য এক নজরে উপভোগ করা যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে এই মনোরম দৃশ্য উপভোগ করলে ভ্রমণের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।
তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা বাংলাদেশ সামরিক জাদুঘর ঘুরে এসেছেন তারা কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।